Hi, good morning friends and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব অংশধারী কারবার ক্লাস 10 কোশ্চেন থেকে 14 কোশ্চেন নাম্বার 17। এর আগে আমরা সব অঙ্ক করে ফেলেছি। যারা এখন অঙ্কগুলো দেখেনি তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলো দেখে নেবে। তারা আগের অঙ্কের বা পরের অঙ্কের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে তোমরা সেখান থেকেই ডাইরেক্ট পেয়ে যেতে পারো, বা তোমাদের সার্চিং করে গিয়ে আমার চ্যানেলের নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। সেখানে সার্চ করলে প্রথমেই যেই এম দিয়ে যেটা আসবে, লোগো দিয়ে যেটা আসবে, সেটাই আমার চ্যানেল। সেখানে ক্লিক করলে ভিডিওতে গেলে প্রত্যেকটা ভিডিও তোমরা একের পর এক পেয়ে যাবে, যেখানে যেই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার ওপরে আমার অলরেডি চ্যাপ্টার নাম, নেম, ক্লাস আর সব কিছু দেওয়া আছে, বা অঙ্কের নাম্বার পর্যন্ত দেওয়া আছে। সেখান থেকে তোমরা যাদের যে অঙ্কটা দরকার তারা সেই অঙ্কটা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আর বেশি দেরি না করে আমরা শুরু করবো আজকে আমাদের অংশধারী কারবার কোশ্চেন নাম্বার 17। এখানে হচ্ছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দিলেই কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকেই যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা কিনে 2 বছর পর কিনে ব্যবসা শুরু করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয়ের মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকেই নিজে নিজে ব্যাংক থেকে ধার নেওয়া টাকা শোধ দেওয়ার পর শোধ দিয়ে দেন। তাহলে তারপর এখন কার হাতে কত টাকা থাকবে আর সেই টাকার অনুপাতটা কী হবে? তো এখানে বলছে যে তিনজন বন্ধু এরা ব্যবসা শুরু করবে, তাদের জন্য টাকা নেই, তারা সমবায় ব্যাংক থেকে টাকা ধার করছে। কত টাকা ধার করছে আর কী শর্ত? না, শর্ত বলে দিচ্ছে 2 বছরের মধ্যে টাকা যদি ফেরত দিয়ে দেয় তাহলে কোনো সুদ দিতে হবে না। তো এখানেও বলেছে তারা 2 বছর পরেই কিন্তু টাকা ফেরত দিয়ে দিয়েছে। কেন 2 বছর পরে তাদের লাভ হয়েছে, তো তাহলে কোনো সুদের কোনো গল্প নেই এখানে। তো এবার বলছে যে কে কত টাকা দেবে বা কে কত টাকা পেয়েছে, কীভাবে দিবে? না, বলছে মোট লাভ হয়েছে, আয় হয়েছে 30,400 টাকা। সেই 30,000 টাকাটা তারা কীভাবে? না, প্রথমে তারা ভাগ করবে মূলধনের অনুপাতে, যে যত টাকা করে দিয়েছে তেমন অনুপাতে তারা ভাগ করবে। সেই অনুপাতে ভাগ করার পরে তারা নিজের নিজের টাকা ব্যাংকে দিয়ে দেবে। ব্যাংকে দেওয়ার পরে তাহলে কত টাকা তার হাত থাকবে তাহলে আমরা বের করবো। তাই মূলধনের অনুপাতের পরে তারা কত টাকা, তাহলে কী কত টাকা পাবে, কী কত টাকা পাওয়ার পরে কে কত টাকা ধার নিয়েছিল, তাহলে সেই টাকাটা বাদ দিলে তাদের ব্যাংকে টাকা শোধ হয়ে যাবে। বাকি টাকা তাহলে যেটা পড়ে থাকবে সেটা হাতে টাকা থাকবে। আবার সেই টাকার অনুপাত বের করবে। দুটো উত্তর এইভাবে আমাদেরকে বের করতে হবে। সো হেয়ার ইজ গিভেন 3 friends, they are wanted to start a business but they have no money. So they have taken loan from a Samway bank. And what is the condition? The bank given condition is if they have return the money, all the loans within 2 years, then they have not they have not given to any interest. So, but here is given they have they have returned their loan, so within 2 years, so they will not got paid any interest. And even also they are given the after 2 years they found 30,400 rupees they have profits. So in that profits they will be they will be divided as per the capital's money they have taken loan from the bank, and as per the money that money's ratios they have divided, and after division they have paid they have given to return back as per their taken loan money. And after that how much money they have in their hand, and what is the ratios of that money. We will be calculated this mathematics for the class 10 class 10 only. But not only this type of mathematics, not only for the class 10, even which people are going to be given that any competition examinations. And also this type of numerical is very very important for the CBSE and DPS boards also. তাহলে আমরা এখন বের করবো যে তারা কত টাকা করে নিয়েছে, তাদের অনুপাতটা কি, লাভের অনুপাতটা কি, কীভাবে তারা ভাগ করেছে, কত টাকা করে ভাগ পেয়েছে, টাকা শোধ করার পরে তাহলে কত টাকা আছে তাদের হাতে, বা সেই টাকার অনুপাত। তাহলে আমার এখানে লিখতে হবে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে লোন নিয়েছে যথাক্রমে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে লোন নিয়েছে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও
5,000 টাকা। তাহলে রেশিওটা অনুপাতটা কি? অতএব তাদের মূলধনের অনুপাত, অনুপাতটা কত না, প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু ইজ ইকুয়াল টু 6,000 ইজ টু 8,000 ইজ টু 5,000 ইজ ইকুয়াল টু 6 ইজ টু 8 ইজ টু 5, তাদের মূলধন অনুপাত। এবার কি না 2 বছর পর তাদের সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আয় হয়েছে ইকুয়াল টু 30,400 টাকা। তো now we will calculate the three friends. They have taken loans respectively 6,000, 8,000 and 5,000. So the ratio of that capital money is, or loan money is equal to 6,000 is to 8,000 is to 5,000 respectively. That is 6 is to 8 is to 5. Now after 2 years they got all the they got total profits 30,400 rupees. Now therefore অতএব প্রথম বন্ধু পেয়েছে, প্রথম বন্ধু পেয়েছে মানে সব খরচা পরে প্রথম বন্ধু কত পাবে না, তাদের ক্যাপিটাল ওয়ান অনুযায়ী, কারণ এখানে দিয়ে দিচ্ছে, এখানে আমি একটা লাইন লিখতে পারি যে তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে, মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে অতএব প্রথম বন্ধু পেয়েছে 6/6 + 8 + 5 ইন্টু 30,400 ইজ ইকুয়াল টু 6/6 আর 14 = 19 ইন্টু 30,400 ইজ ইকুয়াল টু, তাহলে এটা 19কে এটা 30,500 আমরা গুণ করব। আমরা গুণ এখানে যদি ভাগ করে যদি গুণ করা যায় তাহলে কত হচ্ছে 1600। তাহলে 6 × 96 9,600 টাকা দ্বিতীয় বন্ধু পেয়েছে। তাহলে 8/19 ইন্টু 30,400 ইজ ইকুয়াল টু 1600। তাহলে 8 কত হয় না 6 48 48 8 হাতে হলো 4 1 8 8 4 12 এত টাকা। তৃতীয় বন্ধু পেয়েছে 5/19 ইন্টু 30,400 ইজ ইকুয়াল টু 580 টাকা। তাহলে একজন পেয়েছে 9,600 টাকা, একজন পেয়েছে 12,800 টাকা, আর একজন পেয়েছে 8,000 টাকা। যদি 8,000 টাকা পাই, যদি 8,000 টাকা, এবারে তাহলে তারা ব্যাংকে টাকা তুলছে না 2 বছর পর তারা তাদের টাকা শোধ করেছে। এখানে লিখতে হবে 2 বছর পর তারা তাদের নিজ নিজ টাকা বা লোনের টাকা বা ধারের টাকা লিখতে পারি আমরা, ধারের টাকা ব্যাংকে শোধ করে দিয়েছে। এবার কি লিখব? অতএব শোধ করার পর, শোধ করার পর কি হয়েছে না প্রথম বন্ধুর কাছে, বন্ধুর হাতে টাকা আছে। তাহলে প্রথম বন্ধুর হাতে কত টাকা আছে না, তারা সে প্রথম বন্ধু কত টাকা পেয়েছিল, প্রথম বন্ধু পেয়েছিল 9,600 টাকা, মাইনাস প্রথম বন্ধুর লোন ছিল কত 6,000 টাকা, মাইনাস 6,000 ইকুয়াল টু কত 3,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর কাছে আছে, দ্বিতীয় বন্ধু পেয়েছে কত টাকা 12,800 টাকা, মাইনাস দ্বিতীয় বন্ধুর লোন ছিল 8,000 টাকা ইকুয়াল টু 4,800 টাকা। আবার তৃতীয় বন্ধুর হাতে আছে ইকুয়াল টু কত, তৃতীয় বন্ধু পেয়েছে 8,000 টাকা, মাইনাস তৃতীয় বন্ধু ধার ছিল 5,000 টাকা ইকুয়াল টু 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধুর হাতে আছে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে আছে 4,800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে আছে 3,000 টাকা। এটা তাহলে এইটা একটা অ্যান্সার হয়ে গেল। এবারে বলছে যে তাহলে তাদের অনুপাতটা কত না, অতএব হাতে থাকা টাকার অনুপাত, এটা আমার উত্তর চেয়েছে বলে আমি বার করছি, হাতে থাকা টাকার অনুপাত। যদি না চাই তাহলে বের করার কোনো দরকার নেই।
প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু ইজ ইকাল টু, তাহলে প্রথম বন্ধুর হাতে আছে 3,600 টাকা ইজ টু 4,800 টাকা ইজ টু 3,000 টাকা ইজ ইকাল টু, তাহলে আমি যদি দুটো করে শূন্য বাদ দিতে কত 36 ইজ টু 48 ইজ টু 30, এখানে কত দিয়ে যাবে আবার না 6 দিয়ে 5 6 30 6 6 36 6 48 ইজ টু 5 6 30, তাহলে 6 ইজ টু 8 ইজ টু 5, এটা গেল অ্যান্সার। আর এই তিনটে হয়ে গেল অ্যান্সার, এরকম করে রাখতে হবে, এটাই অ্যান্সার। সো now we will calculate what is the capitals money's ratio, that is 6 is to 8 is to 5, and after 2 years they got 30,400 rupees. So what is how will we decide, they will be divided as per the given given money's ratio. So the first friends got 6 by 6 plus 8 plus 5 into 30,400 is, that is 9,600 rupees, and second friends got same way we will be calculate 124,800 rupees, and third friends got 8,000 rupees. Now here is already in the questions that is given after 2 years they return back their loans. So after given the loan return back, first friends in hands the salary, the money has the first friends 9,600 rupees he got, and he was loaned 6,000 rupees. That means after giving the loan he got 360 rupees, and second friends got 480 rupees, and third friend got 3,000 rupees after giving the loan, after return back the loan. That means that is the one answer. And another answer is the hand money is so and so, and the ratio of the hand money is first friend is to second friend is to third friend is equal to 3,600 is to 4,800 is to 3,000. That is 6 is to 8 is to 5. That is the answer. Okay, now will be the next question. Very very important question, very very important. এর পরের প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিক 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা লিখতেই পারি। তো সেটা হচ্ছে বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে তাদের যে মোট আয়, সেই মোট আয়ের 2/5 2/5 পার্ট অফ দ্যাট ইনকাম কাজের জন্য, মানে তারা যে কাজ করছে একজন ড্রাইভার ও 2 জন কন্ট্রাক্টর এই কাজের জন্য, কিন্তু কাজের জন্য মানে একজন ড্রাইভার ও 2 জন কন্ট্রাক্টর এই কাজের জন্য তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে, এবং বাকি টাকা মানে এটাতে ভাগ করার পরে বাকি টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, মানে যে যত টাকা কাজে লাগিয়েছিল খাটিয়েছিল তত টাকা অনুযায়ী ভাগ করবে। তারপরে বলছে যে 1 মাস পর তাদের এই টাকাটা লাভ হয়েছে, মানে আয় হয়েছে বা লাভ হয়েছে বলতে পারি। 1 মাস পর কত না 29,260 টাকা। তাহলে তারা কী করতে হবে না এই 29,260 টাকা থেকে তারা প্রথম কীভাবে ভাগ করবে না, প্রথম ভাগ করে বলছে 2/5 3:2:2 অনুপাতে। তার মানে আমাদেরকে আগে বের করতে হবে যে 2/5 মানে কত টাকা হয়, আর সেই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ করবে, তাহলে কী কত টাকা করে পাবে। তাহলে বাকি টাকা মানে 2/5 বাদ দিলে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা পাবে কিসে না মূলধন অনুপাতে। তো আমাদেরকে বের করতে পারবে মূলধন অনুপাত। তাহলে আমরা আগেই কী করবো না মূলধন অনুপাতটা বের করে রেখে দেবো, তারপরে বাকি ক্যালকুলেশন করে একদম লাস্টে মূলধন অনুপাত দিয়ে ক্যালকুলেশনটা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক পরীক্ষা। Here is given the 3 friends, they have brought a bus, and they have capital money is the 1,20,000, 1,50,000 and 1,10,000 rupees, but they are doing the job own selves. The first friend is the driver, and remaining 2 friends they are the contractor, but they have decided that in the total income of that from the bus, total income from the bus, they have 2/5 part of the income. They will be divided as per 3:2:2 ratios, because they are doing job as per the job 3:2:2, and remaining the monies they will be divided as per their capital monies ratio. That is a very very important for the any competition examinations and the Madhyamik 2021 examinations. So total how much they have got physically. Okay, now we calculate 3 জন বন্ধু। তাহলে আমরা এখানে লিখবো যে 3 জন বন্ধু
এটি 3 জন বন্ধু বাস ক্রয় করেছেন, বাস ক্রয় করার জন্য মূলধন দিয়েছেন। না 3 বন্ধু বাস ক্রয় করার জন্য মূলধন দিয়েছে যথাক্রমে কত? না একজন দিচ্ছে 1,20,000 টাকা, আরেকজন দিচ্ছে 1,50,000 টাকা ও 1,10,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত কত? না প্রথম বন্ধু ইসডু দ্বিতীয় বন্ধু ইসডু তৃতীয় বন্ধু ইজুকাল টু 1,20,000 ইসডু 1,50,000 ইসডু 1,10,000 ইজুকাল টু, তাহলে এখানে 4টে শূন্য সবারই কেটে যাবে, তাহলে 12 ইসডু 15 ইসডু 11। এটা হচ্ছে মূলধনের অনুপাত। আমরা এখানে কিছু কাজ নেই। এইবার কি বলছে না তাদের মধ্যে দুজন, একজন ড্রাইভার দুজন কন্ডাক্টর, তারা 2/5 সেভাবে হচ্ছে না তাদের মধ্যে একজন ড্রাইভার মানে প্রথম জন ড্রাইভারকে আমি বলেছি এখানে যথাক্রমে, তাহলে প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টর। আমাকে এটা লিখতে হবে, কারণ নিচের লাইন আমার সেরকমভাবে বলেছে কন্ডাক্টর। না 1 মাস পর কত লাভ হয়েছে? 1 মাস পর তারা আয় করেন এখানে বলছে যে তারা 1 মাস পর আয় করছে 29,260 টাকা। না তারা কাজের জন্য, যেমন বলছে আমি তেমনই লিখতেছি, আমি কোনো আলাদা বানিয়ে বানিয়ে কোনো ভাষা লিখছি না। কাজের জন্য তারা কীভাবে করবে? না 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তার কাজের জন্য তারা নেবেন, তাহলে 2/5 মানে কত টাকা? অতএব 2/5 অংশ ইজুকাল টু, তাহলে কত? তারা যে লাভ করছে তার 2/5 হবে, তার লাভ করছে 2,9260 ইন্টু 2/5 টাকা ইজুকাল টু, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করলে কি হয়? 5 25, 4 29, 4 42, 5 40, 2 26, 5 5 25, 1 60, 1 10, 5 দোকানে 10, তাহলে 552 ইন্টু 2,11,704 টাকা। তাহলে এই টাকাটা তার 2/5 অংশ, এই টাকাটা তারা কীভাবে ভাগ করবে? না এই টাকাটা তারা ভাগ করবে 3:2:2 অনুপাতে। অতএব কাজের জন্য ড্রাইভার পাবে, মানে প্রথম জন কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার পাবে, ড্রাইভার কত টাকা পাবে? ইজুকাল টু 3/3 প্লাস 2 প্লাস 2 ইন্টু 11,704 ইজুকাল টু 3/3 ইন্টু 11,704 ইজুকাল টু 7 দিয়ে কাটাই করবো, 1 7 7, 4 47, 6 7 42, 5 50, 7 7 49, 1 14, 7 দোকানে 14 ইন্টু 3, তাহলে 3 দোকানে 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 দিয়ে 19 20, 0 হাতে 2, 1 3 3 দিয়ে 5, তাহলে কি হলো? 11,704, 3 দোকানে 6, 3 দোকানে 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 দিয়ে 20, 0 হাতে 2, 1 3 3 দিয়ে 5, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জন ড্রাইভার কন্ডাক্টর, এটা তাহলে প্রথম জন অ্যাকচুয়ালি প্রথম জন, দ্বিতীয় জন কন্ডাক্টর পাবে ইজুকাল টু 2/7 ইন্টু 11,704 ইজুকাল টু 1672, তাহলে 1672 3,344 টাকা। আবার তৃতীয় জন কন্ডাক্টর পাবে 2/7 ইন্টু 11,704
ইজ ইকুয়াল টু 1672 ইজ ইকুয়াল টু 3344 টাকা। তাহলে এই টাকাটা তারা অলরেডি ভাগ করে নিয়েছে। তাহলে বাকি টাকাটা কত না, বাকি টাকা তাহলে তাদের মোট ইনকাম কত ছিল 29,260 মাইনাস তারা অলরেডি এত টাকা ভাগ করে নিয়েছে 11,704 টাকা। তাহলে এই টাকাটা কত টাকা বাকি না 4,6 দিতে হলে 1 5 7 যে 12 মিলে 5 দিতে হলো 1 1 2 2 আছে মিলে 7 দিতে হাতে হলো 1 2 2 মিলে গেল 0। তাহলে 29,260 মাইনাস 11,704 এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করতে আমরা পাচ্ছি 1755 টাকা। এই টাকাটা কি হচ্ছে তার মূলধন অনুপাতে ভাগ করবে। এই টাকা তারা মূলধনের অনুপাতে বলে দিচ্ছে এখানে বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে, অনুপাতে ভাগ করেন। তাহলে অতএব প্রথম জন মানে কি ড্রাইভার, আমি এখানে লিখে দেবো তাহলে কখনোই ভুল হবে না। ড্রাইভার পাবে ইকুয়াল টু, তাহলে প্রথম জন ড্রাইভার অনুপাত করছে 12, তা 12/12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17556 ইকুয়াল টু, তাহলে 12 কত হচ্ছে 1 5 6 6 2 8 আবার 1 1 2 2 1 3 তাহলে 38 কেন 11 11 22 22 থেকে 23 23 8 15 38 ওকে ইন্টু 17556 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কাটাকাটি করবো। যদি কাটাকাটি তাহলে কত হয় না, আমি তাহলে 462 আমি একবারে কেটে দিলাম কেন, যাতে অঙ্ক আমার অনেক সময় লেগে যাবে। 5544 টাকা। তাহলে একইভাবে দ্বিতীয় জন কন্ট্রাক্টর পাবে কত না 15/38 ইন্টু 17556 ইকুয়াল টু, এটাও কাটাকাটি করলে হবে 462। তাহলে 462কে আমরা গুণ করবো 15 দিয়ে গুণ করবো, যদি 15 তাহলে এটা হয়ে যাবে 6930 টাকা। আবার তৃতীয় জন পাবে 11/38 ইন্টু 469 17556 ইকুয়াল টু 462। তাহলে এখানে আমরা 462কে আবার গুণ করবো 5082 টাকা। তাহলে প্রথম জন মোট কত পাচ্ছে না, অলরেডি তারা প্রথম জন এই টাকাটা ভাগ করে নিয়েছে, তারা প্রথম জন এই টাকাটা ভাগ করে নিয়েছে, আমার প্রথম বন্ধু এই টাকাটা পাচ্ছে। অতএব প্রথম জন মানে ড্রাইভার মোট আয়ের মোট অংশ পায় অ্যাকচুয়ালি, বা মোট লভ্যাংশ পায় ইকুয়াল টু, তাহলে প্রথমে পেয়েছিল কত না 5016 প্লাস দ্বিতীয় পেয়েছে 5544 ইকুয়াল টু, তাহলে কত হয় না 4 6 10 0 হাতে হলো 1 4 1 5 5 1 6 5 5 আবার 5 5 10, 10,560 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পেয়েছে না, দ্বিতীয় বন্ধু আগে পেয়েছে তার কাজের জন্য 3344 প্লাস তার মূলধন অনুপাত থেকে 6930 ইকুয়াল টু, তাহলে 4 3 4 7 9 3 12 2 হাতে হলো 1 6 7 3 10 এত টাকা 10,274 টাকা। আবার তৃতীয় বন্ধু পেয়েছে সে কাজের জন্য পেয়েছে 3344 প্লাস মূলধন অনুপাতের জন্য পেয়েছে 5082 ইকুয়াল টু 2 4 6 8 4 12 2 হাতে হলো 1 1 3 4 5 3 8 তাহলে 8,426 টাকা। কত হচ্ছে 5082 প্লাস 3344 8426 টাকা। তো এটা হচ্ছে তিনজনের উত্তর যে তারা কি কত টাকা পেয়েছে। তো as given the three friends, they have started a business. And the capital money also already given 1,20,000, 1,50,000 and 1,10,000 rupees, and they have brought a bus. After first friend was the driver and remaining two friends was the conductor, and after 1 month they have got 2926 rupees 29,260 rupees they have income, and 2/5 parts of their income they will be decided divided to the 3:2 as per their as per their job. So now we are calculating that what is the capital monies ratio, that is 15:12:11, and first friend was the driver, second friend was remaining two friends was the conductor. So
Now they have divided 3:2. So calculating the 2 by 5 part of the income is equal to what? 2 by 5 into 29260 is equal to 11704. That means 11704 rupees they have divided as per their working ratio 3:2. From there we got first parent got 50 because 3 by 3 plus 2 plus 2 into 11704 is equal to 3 by 7 into 11704, that is 5016, and second friend 3344 and third friend also 3344. The remaining money was how much? Now 29260 minus 11704, because total income of 29260 and 11704 already they have divided. That means remaining is 17556. So as per their capital ratio, first friend got 12 by 12 plus 15 plus 11 into 17556, that is 5544, and second friend 6930, and third friend got 5082 rupees. So total first friend how much got? Now already as per job they got 5016, and now as per capital ratio 5544. That means 5016 plus 5544, that is 10,560, and the second friend 3344 as per the job, and the 6930 as per capital ratio, that is 10,274, and third friend also 8426 rupees. So thank you very much for watching this video.